বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ, যেখানে আকাশপথের গুরুত্ব কয়েক দশকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক বিমান পরিবহন, সামরিক প্রশিক্ষণ, জরুরি উদ্ধার মিশন সবই দেশের আকাশপথে প্রতিদিন পরিচালিত হয়। তবে এর পাশাপাশি বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি বারবার বাংলাদেশের মানুষের মনে নাড়া দিয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যায়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বহু ছোট বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে কিছু দুর্ঘটনা সাধারণ যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে, আবার কিছু সামরিক বা প্রশিক্ষণ বিমানের ক্ষেত্রে। সাধারণত সামরিক বিমানের ক্ষেত্রে প্রাণহানি তুলনামূলকভাবে সীমিত থাকে, কারণ এগুলো প্রায়শই জনবসতিহীন অঞ্চলে ঘটে। কিন্তু 2025 সালে 21শে জুলাই ঘটনার ভয়াবহতা ছিল অন্যরকম। এই দুর্ঘটনা ঘটে ঢাকা মহানগরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি বিদ্যালয়ের ভিতরে, যেখানে শতাধিক শিশু শিক্ষালাভ করছিল। এই দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনার খেতাব পেয়েছে, কারণ এতে শুধু একজন পাইলটের প্রাণহানি হয়নি, বরং নিরপরাধ শিশু, শিক্ষক এবং স্কুল কর্মচারী প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই দৃশ্য ছিল এক অমানবিক দুঃস্বপ্নের মতো, যা চোখে দেখার মতো ছিল না। স্কুলের ক্লাসরুম, খেলার মাঠ সবই মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এই দুর্ঘটনা শুধু বাংলাদেশকেই নাড়িয়ে দেয়নি, বিশ্ব গণমাধ্যমে তার শিরোনাম হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, কিভাবে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এত ঘনবসতিপূর্ণ এলাকায় উড়ছিল? কেন বিকল্প জরুরি বিতরণের জন্য ব্যবস্থা করা হয়নি? সামরিক উড্ডয়নের নিরাপত্তা নীতি কি যথেষ্ট শক্তিশালী? এ সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি, কারণ প্রতিটি প্রাণহানি এক একটি পরিবারের প্রত্যেকটি প্রাণহানি এক একটি পরিবারকে চিরদিনের জন্য শোকের মধ্যে নিমজ্জিত করে। বাংলাদেশের বিমান বাহিনী এমন আধুনিকীকরণের পথে। সামরিক শক্তি বৃদ্ধির জন্য নতুন যুদ্ধবিমান সংযোজন হচ্ছে, পাইলটদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিন্তু এই উন্নয়নের মাঝে যদি নিরাপত্তার ঘাটতি থেকে যায়, তবে উন্নয়ন অর্থহীন। 21শে জুলাই দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে, প্রযুক্তির বিকাশের সাথে সাথে নিরাপত্তার মানদণ্ড বাড়াতে হবে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি 2025 সালে 21শে জুলাই সোমবার স্থানীয় সময় 1টা 6 মিনিটে বাংলাদেশের রাজধানীর উত্তরার একটি জনবহুল এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এই প্রতিষ্ঠানটিতে সে সময় ক্লাস চলছিল এবং স্কুলের অভ্যন্তরে শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষক উপস্থিত ছিলেন। দুর্ঘটনা কবলিত বিমানটি ছিল বাংলাদেশের বিমান বাহিনীর একটি চীনা নির্মিত চেংদু F-7BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এই ধরনের বিমানগুলো সাধারণত পাইলট প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। প্রশিক্ষণ পাইলটটি ঢাকা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। রুটিন প্রশিক্ষণের সময় হঠাৎ করে বিমানটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। প্রাথমিক তদন্তে জানা যায় যে ইঞ্জিনের সমস্যা তৈরি হয়। পাইলট জরুরি অবতরণের জন্য কয়েকটি প্রচেষ্টা চালায়, কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় এই অবতরণের প্রায় অসম্ভব ছিল। চোখের সামনে ঘটে যাওয়া প্রত্যক্ষদর্শী জানিয়েছে যে দুর্ঘটনার কয়েক মিনিট আগে বিমানটি নিচু দিয়ে উঠছিল, ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিল জনবহুল এলাকা এড়িয়ে খালি জায়গায় বিমানটি নামাতে, কিন্তু অল্প সময়ের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তা সরাসরি মাইলস্টোন স্কুল ভবনে আছড়ে পড়ে। দুর্ঘটনার পরে বিদ্যালয়ের 3তলা ভবনটি ভয়াবহভাবে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, চারপাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে চারিদিকে ছুটতে থাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, এক মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে গেল, শিশুদের চিৎকার আকাশ থেকে ফেটে আসছিল। দুর্ঘটনার পরই স্থানীয়রা এবং স্কুলের শিক্ষকরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। অগ্নি নির্বাপক বাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে আগুন পুরো ভবনকে গ্রাস করে ফেলেছিল। আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়। সরকারি হিসাব অনুযায়ী দুর্ঘটনায় মোট 27 জন মারা গিয়েছে। এর মধ্যে 25 জন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং একজন পাইলট। আহত হয়েছেন 164 জনেরও বেশি, যাদের মধ্যে 78 জন গুরুতর দগ্ধ হয়ে গেছে, যাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্কুল ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ল্যাব, বই, কম্পিউটার সবকিছু পুরো ছাই হয়ে গেছে। আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি হলেও তাই মানবিক ক্ষতির কোনো মূল্য নেই। 21শে জুলাইয়ের দুপুরে সেই ভয়াবহ মুহূর্তে যেন বাংলাদেশের রাজধানী ঢাকার আকাশে এক দুঃস্বপ্নের আবির্ভাব ছিল। উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাধারণ শিক্ষাদিন এক মুহূর্তে পরিণত হয়েছিল বিভীষিকাময় মৃত্যুকূপে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে দুর্ঘটনার মুহূর্তের দৃশ্যটি ছিল এক ভৌত বাস্তবতার মতো, যা ভাষায় প্রকাশ করা কঠিন। চোখের সামনে ভেসে ওঠা স্কুলে এক শিক্ষার্থী জানায় যে, আমরা তখন ক্লাসে পড়ছিলাম, হঠাৎ খুব জোরে একটা শব্দ হলো, জানলার কাঁচ ফেটে পড়লো, তারপর দেখলাম আকাশ থেকে আগুনের মতো কিছু আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ, তারপরে চারিদিক ধোঁয়ায় ঢেকে গেল।
স্কুলের একজন শিক্ষক জানান, আমি সবই ক্লাস থেকে বেরিয়ে এসেছিলাম, হঠাৎ দেখলাম শিক্ষার্থীরা চিৎকার করছে, দৌড়াচ্ছে। উপরে তাকিয়ে দেখি একটা বিমান খুব নিচ দিয়ে উঠছে এবং তার পেছনে কালো ধোঁয়া বেরোচ্ছে। কয়েক সেকেন্ড পরে ভয়ঙ্কর শব্দে বিমানটি ভবনের উপর আছড়ে পড়ে। আতঙ্কে চিৎকার, দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে স্কুলের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। শিশুদের চিৎকার ধোয়ার মধ্যে দিশেহারা হয়ে দৌড় ঝাঁপ কান্না সব মিলিয়ে এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীদের কেউ কেউ জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা জানান যে তারা স্কুলের ভেতর থেকে করুণ সাহায্যের আর্তনাদ শুনতে পান, কিন্তু আগুন ও ধোঁয়ার কারণে তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সময় অনেক অভিভাবক স্কুলে গেটে অপেক্ষা করছিলেন সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তাদের চোখের সামনে যখন আগুন ঝলসে যাচ্ছিল, অতীত এক অভিভাবক চোখের জল মুছতে মুছতে বলেন, আমি সকালে ওকে স্কুলে দিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বিকালে হাসি মুখে বাড়ি নিয়ে যাব, কিন্তু দুপুরে ফোন এলো স্কুলে আগুন লেগেছে, এসে দেখি সব শেষ। বাংলাদেশে বিমান চলাচল ইতিহাসের দুর্ঘটনার সংখ্যা খুব বেশি না হলেও যেগুলো ঘটেছে তা অনেকগুলো ভয়াবহ প্রাণহানি ও ক্ষতির কারণ হয়েছে। বাংলাদেশে বিমান দুর্ঘটনার ইতিহাসে বেসামরিক ও সামরিক উভয় ধরনের দুর্ঘটনা রয়েছে। এই অংশে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান দুর্ঘটনার কথা উল্লেখ করতে পারি, যেগুলি বর্তমান দুর্ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন বিমান দুর্ঘটনা। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা আকাশপথকে ব্যবহার করেছিল, তখন বেসামরিক বিমানের ওপর হামলার ঘটনা ঘটে। যদিও সেগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে হয়েছিল, তবু সেগুলোকে আকাশপথে নিরাপত্তাহীনতার কারণেই ঘটেছিল। এছাড়াও 1984 সালে একটি বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ফ্লাইট চট্টগ্রামে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে, এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। তদন্তে জানা যায় প্রযুক্তিগত ত্রুটি এবং আবহাওয়াগত সমস্যাই প্রধান কারণ ছিল। এছাড়াও 1997 সালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বেসামরিক বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং বেশ কিছু যাত্রীর মৃত্যু হয়। এছাড়া 2012 সালে বাংলাদেশি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান খুলনা বিধ্বস্ত হয়, প্রাণ হারান, কারণ ছিল যান্ত্রিক ত্রুটি। এছাড়াও 2018 সালে বাংলাদেশে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট 211 রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং নেপালের কাঠমান্ডুতে আগুন ধরে যায়। এতে 51 জন মারা যান, যার মধ্যে অনেকে বাংলাদেশি যাত্রী ছিলেন। এই ঘটনা আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। এছাড়াও আমরা দেখতে পাই 2021 সালে বাংলাদেশের বিমান বাহিনীর একটি চীনের তৈরি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। সৌভাগ্যক্রমে পাইলট ইনজেক্ট করে বেঁচে যান। দুর্ঘটনার মধ্যে অধিকাংশ হয় প্রযুক্তিগত ত্রুটি নয়তো আবহাওয়াগত কারণে। এই সমস্ত দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে যে উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তার সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত থাকে। বাংলাদেশের আকাশে উড্ডয়ন এখন আধুনিক জীবনের অন্যতম অঙ্গ। যাত্রী পরিবহন, বাণিজ্যিক কর্মকাণ্ড এবং সামরিক প্রশিক্ষণ আকাশপথের গুরুত্ব অপরিসীম। তবে এর পাশাপাশি বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি বারবার দেশের মানুষকে শোকের সাগরে নিমজ্জিত করেছে। সরকারি হিসাব অনুযায়ী দুর্ঘটনায় মোট 27 জন মারা গেছেন। এর মধ্যে 25 জন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং একজন পাইলট, এবং আহত হয়েছেন 164 জনেরও বেশি, যাদের মধ্যে 78 জন গুরুতর দগ্ধ। স্কুল ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, ল্যাব, বই, কম্পিউটার সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আর্থিক ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি, তবে মানবিক ক্ষতির কোনো মূল্য নেই। দুর্ঘটনার পরে সরকার উদ্ধারে অভিযান শুরু করেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ যৌথভাবে অভিযান চালায়। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এবং সম্মিলিত সামরিক হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সামাজিক সংগঠনগুলো রক্তদানের জন্য ক্যাম্প চালু করে। সরকার একদিনে জাতীয় শোক ঘোষণা করে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে। এই দুর্ঘটনার প্রভাব শুধু শারীরিক ক্ষতিতে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের মানসিক আঘাত এতটাই গভীর যে মনোবিজ্ঞানীরা বলছে দীর্ঘমেয়াদী কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে। অনেক শিশু আতঙ্কে স্কুলে যেতে চাইছে না। অভিভাবকরা সন্তান হারানোর শোক ভুলতে পারছে না। দেশের প্রতিটি পরিবারের শোকের স্রোতে ভেসে গেছে। নিরাপত্তা ও ভবিষ্যৎ করণীয় কি, এ বিষয়ে বলতে গেলে বলা যায় এই ঘটনা প্রমাণ করছে যে প্রশিক্ষণ ফ্লাইটের জন্য জনবসতিপূর্ণ এলাকা একেবারে উপযুক্ত নয়। সামরিক প্রশিক্ষণ কার্যক্রম জনবসতি থেকে দূরে সরাতে হবে। জরুরি অবতরণের জন্য বিকল্প খালি জায়গা চিহ্নিত করা দরকার। পুরনো বিমান বাদ দিয়ে নতুন প্রযুক্তি সংযোজন করতে হবে। সিমুলেটর ট্রেনিং বাড়াতে হবে। প্রতিটি স্কুলে জরুরি সুরক্ষা পরিকল্পনা ব্যবহার করতে হবে। 2025 সালে 21শে জুলাই ঢাকার উত্তরার এলাকায় মাইলস্টোন স্কুলে সংঘটিত বিমান দুর্ঘটনা শুধু বাংলাদেশের ইতিহাসে এক করুণ অধ্যায় নয়, বরং মানব ইতিহাসের জন্য এক সতর্কবার্তা। ভয়াবহ দুর্ঘটনা মুহূর্তের মধ্যে 25টি নিষ্পাপ শিশু হাসির চিরতরে থেমে গেছে। এক মায়ের বুক খালি হয়ে গেছে, এক বাবার স্বপ্ন ভেঙে গেছে।
অসংখ্য পরিবারের জীবনে নেমে এসেছে অন্ধকার। পাইলটও ছিল একজন দেশের সেবক, যার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছিল শিশুদের বাঁচানোর জন্য, কিন্তু সে প্রাণ হারিয়েছে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি উন্নতি যতই হোক না কেন, মানব জীবনের নিরাপত্তা অবহেলার কোনো সুযোগ নেই। এই দুর্ঘটনা বাংলাদেশের জন্য এক গভীর শিক্ষা। দীর্ঘদিন ধরে সামরিক ও বেসামরিক উড্ডয়নের নিরাপত্তা বিষয়টি কেবল আলোচনায় সীমাবদ্ধ ছিল, বাস্তবায়নের ঘাটতি ছিল সুস্পষ্ট। দুর্ঘটনা তদন্ত, যান্ত্রিক ত্রুটি বা প্রযুক্তিগত ব্যর্থতার কথা বলা হলেও আসল সমস্যা হলো সিস্টেমেটিক গাফিলতি। ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন শুধু ঝুঁকিপূর্ণ নয়, চরম দায়িত্বহীনতার প্রমাণ। উন্নত দেশগুলোতে প্রশিক্ষণ ফ্লাইট সবসময় নির্দিষ্ট সুরক্ষিত এলাকায় পরিচালিত হয়। কেন বাংলাদেশে এখন এই নীতি কার্যকর হলো না, সেটি ভাববার বিষয়। এখন প্রশ্ন হলো, এই শোকের পর আমরা কি শিখবো? এই শোকের পর আমরা কি শিখবো? শুধু শোক পালন বা আর্থিক সহায়তা দিয়ে দায়িত্ব শেষ হয় না। এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নীতি পুনর্গঠন করতে হবে। বিমান চলাচলে প্রতিটি খাতে নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পুরনো বিমান অবসরে পাঠিয়ে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান এবং প্রশিক্ষণ সিমুলেটর ব্যবহার করতে হবে। শহরাঞ্চলের ওপর দিয়ে সামরিক ফ্লাইট নিষিদ্ধ করতে হবে। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ার সেফটি ও জরুরি উদ্ধার পরিকল্পনা বাধ্যতামূলক করতে হবে। এই দুর্ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য আরও এক সতর্কবার্তা। প্রযুক্তি যদি মানবিকতার চেয়ে বড় হয়ে ওঠে, তবে তার পরিণতি হবে ভয়াবহ। মানুষের জীবন সুরক্ষার চেয়ে কোনো উন্নয়ন বড় হতে পারে না। আমাদের স্মরণে রাখা প্রয়োজন যে আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ, কিন্তু যদি আমরা তাদের জীবন রক্ষা করতে না পারি, তবে সে ভবিষ্যৎ কেবল ধ্বংসস্তূপে হারিয়ে যাবে। তাই এখন প্রয়োজন সঠিক পদক্ষেপ, কঠোর নীতি এবং সর্বোচ্চ যে মায়েরা সন্তান হারিয়েছে, তাদের কান্না যেন আমাদের বিবেককে নাড়া দেয়। যে শিক্ষার্থী দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, তাদের আতঙ্ক যেন আমাদের মানবিক দায়িত্ববোধকে জাগ্রত করে। আর যে পাইলট দেশে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, তার আত্মত্যাগ যেন স্মরণ করিয়ে দেয়। প্রতিটি দায়িত্বের সর্বোচ্চ মানের নিরাপত্তা অপরিহার্য। 21শে জুলাই দুর্ঘটনা চিরকাল মনে করিয়ে দেয় যে উন্নয়ন তখনই সত্যিকারের উন্নয়ন যখন তা জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করে। শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, অন্যথা ইতিহাস আমাদের বারবার একই মর্মান্তিক পরিণতির মুখোমুখি করবে। বাংলাদেশের উত্তরা বিমান দুর্ঘটনার শোক যেন শুধু সীমান্তের ভেতরেই থেমে নেই। এর কান্না, এর আগুনে লেলিহান শিখা, এই অচিন্তনীয় বেদনা কাঁপছে পুরো দক্ষিণ এশিয়া। আর ভারত যে দেশটির সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক, তার জন্য এই স্ট্র্যাটেজি শুধু একটি খবর নয়, এটি একটি ভয়াবহ সতর্কবার্তা, এক আয়না যেখানে ভারত নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। যে শিশুদের রঙিন খাতা ছিল স্বপ্নে ভরা, আজ তারা ছাই হয়ে গেছে। যে মায়ের সন্তানকে স্কুলে পাঠানোর সময় কপালে চুমু খেয়েছিল, তাদের কপাল আর শুধু শোকের ছাপ। আগুনে পুড়ে যাওয়া সেই খাতা, গলে যাওয়া স্কুলে সেই ব্যাগ, ভেতর থেকে বেরিয়ে আসা পেন্সিল, সবই সাক্ষ্য দিচ্ছে কতটা ভয়ঙ্কর হতে পারে একটি ভুল। কিন্তু এক মুহূর্তে যান্ত্রিক ত্রুটি এবং মানবিক গাফিলতি সেই স্বপ্নকে ছাই করে দেয়। ব্যাঙ্গালোরে আগুনে পড়া দেহের স্তূপে যে চিৎকার উঠেছিল, শুধু একবার মুখটা দেখতে দিন, সেই চিৎকার প্রতিধ্বনি আজও শোনা যায় বাংলাদেশের উত্তরা স্কুলের ধ্বংসস্তূপে। সেখানে পুড়ে গেছে শিশুর খাতা, বই, রঙিন পেন্সিল। যে মেয়েটি সকালে মাকে বলে এসেছিল আমি আজ গল্প লিখব, তার গল্পের শেষ লাইন লিখছে আগুন। এই দৃশ্যগুলো শুধু কান্নার নয়, এগুলো একটি সতর্ক বার্তা। তাই বলাই যায়, উন্নয়ন কোনো অর্থবহন করে না যদি তা মানবিক নিরাপত্তা সুনিশ্চিত না করে। আকাশে উড়ে যাওয়া প্রতিটি বিমানের সঙ্গে জড়িয়ে থাকে শত শত জীবনের বিশ্বাস। সে বিশ্বাস ভেঙে গেলে শুধু পরিবার নয়, ভেঙে যায় রাষ্ট্রের প্রতি আস্থা। ভারতের জন্য শিক্ষা, প্রযুক্তি যত উন্নত হোক, মানবিক সুরক্ষা সর্বাগ্রে রাখতে হবে। বাংলাদেশের জন্য শিক্ষা, সামরিক ও বেসামরিক উড্ডয়ন জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সরিয়ে রাখতে হবে। দেশের জন্য শিক্ষা, প্রতিটি দুর্ঘটনার পর শুধু তদন্ত কমিটি নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে। সবচেয়ে বড় শিক্ষা হলো শোকের স্রোত সীমান্ত মানে না। আজ যদি ঢাকার কান্না শোনা যায়, কাল তা দিল্লিতে শোনা যেতে পারে। শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই, যে শিশু আজ স্কুলে গিয়ে আগুনে পুড়ে গেল, যে মানুষটি আজ পরিবারকে বিদায় জানিয়ে বিমানে উঠেছিল, তার জীবন কি কেবল একটি পরিসংখ্যান? বিমান দুর্ঘটনা কোনো দেশের জন্য কেবল একটি দুর্ঘটনা নয়, এটি সেই দেশের মানবিক ইতিহাসের কালো অধ্যায়। ভারত এবং বাংলাদেশ বিমান দুর্ঘটনাগুলো আমাদের সামনে যে বাস্তবতা তুলে ধরে, তা অত্যন্ত ভয়ঙ্কর। উন্নয়নের গর্ভের আড়ালে লুকিয়ে আছে নিরাপত্তার অগণিত ঘাটতি। ভারতে বোম্বাই থেকে শুরু করে ম্যাঙ্গালোর কিংবা কাঠমান্ডু থেকে শুরু করে বাংলাদেশের উত্তরা, প্রতিটি ঘটনার পেছনে আমরা দেখছি একই চিত্র। একটি বিমান যখন আকাশে ওড়ে, তখন সেটি কেবল ধাতব পাখা নয়, তার ভেতরে থাকে শত শত হৃদয়ের স্পন্দন, থাকে অগণিত স্বপ্ন, থাকে মায়ের প্রার্থনা, থাকে বাবার কাঁধে রাখা প্রত্যাশার বোঝ, শিশুর হাসির ঝলক। যদি আজ আমরা শিক্ষা না নেই, তাহলে ইতিহাস আবারও আগুনে লেখা হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন।